48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ভারতীয় জনবার্তা স্টল উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। ওইখান থেকে ডক্টর সুকান্ত মজুমদারকে ভারতবর্ষের ইতিহাস নিয়ে বেশ কিছু কথা বলতে শোনা যায়। তিনি বলেন, আমি এবং আপনারা সবাই ইতিহাসে পড়েছেন কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা পুরোটাই মিথ্যা। সত্যিকারের ঘটনা হলো কলিঙ্গ যুদ্ধ 4 বছর আগে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। দেখেছি ভারতবর্ষের ইতিহাস লেখা হয়েছে এবং সেই লেখাটা কেন যেন দেখে মনে হয় প্রায়োজিত ভাবে লেখা হয়েছে, এবং সেই জন্য ইতিহাস যদি পরিবর্তিত ভাবে সঠিকভাবে লেখা না হয় তাহলে ভারতবাসী নিজেকে চিনতে পারবে না, এবং এতদিন চিনতে পারেনি। ভারতবাসী নিজের ইতিহাসকে ভুলভাবে পড়েছে। আমরা দেখেছি আমাদের বামপন্থী ঐতিহাসিকরা তাদের একাধিপত্য, তাদের মনোপলি, সেই মনোপলির মধ্য দিয়ে তারা ভারতবর্ষের ইতিহাসকে বারবার বিকৃত করেছে। উদাহরণস্বরূপ আমরা ছোটবেলায় সবাই পড়েছি, আমরা ছোট্ট উদাহরণ দিয়ে 2 মিনিটের মধ্যে প্রমাণ করে দিতে পারি। আমরা ছোটবেলায় সবাই পড়েছি অশোক কলিঙ্গর যুদ্ধ করতে গেলেন। অশোক তখন হিন্দু ছিলেন, কলিঙ্গর যুদ্ধ করলেন, করে তার রক্তপাত দেখে মন এত খারাপ হয়ে গেল যে সঙ্গে সঙ্গে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আমরা সবাই ইতিহাসে মোটামুটি এই ভাষায় পড়েছি, কিন্তু ইতিহাস কি বলছে? সত্যিকারের ইতিহাস বলছে এটা যে পড়ানো হয়েছে, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। কলিঙ্গ যুদ্ধের 4 বছর আগে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কলিঙ্গ যুদ্ধের সাথে অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের কোনো সম্পর্ক নেই। ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত ফ্যাক্ট। শুধুমাত্র একটা ন্যারেটিভ তৈরি করার জন্য বামপন্থী ঐতিহাসিকরা বারবার ভারতবর্ষের ইতিহাসকে নিয়ে ছেড়ে গেল। এছাড়াও ডক্টর সুকান্ত মজুমদার অযোধ্যার রাম মন্দির নিয়েও একাধিক ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন। অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে আমরা দেখেছি, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা বা রাম মন্দিরের অধিকারকে প্রতিষ্ঠার জন্য কোর্টে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, কিন্তু একজন মুসলিম ভদ্রলোকের ভূমিকা অনস্বীকার্য। তিনি হচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর ছিলেন কে মোহাম্মদ সাহেব। তিনি বারবার এই রাম মন্দিরের পক্ষে তথ্য প্রমাণ তুলে দিয়ে সওয়াল করেছে, তার কথা কেউ বলে না। বাংলায় বিশেষ করে আলোচিত হয় না, গোটা দেশে আলোচিত হয়। তো সেই সময় বামপন্থী ঐতিহাসিকরা বছরের পর বছর বিভ্রান্ত করেছে, তাদের আর্কিওলজিক্যাল জ্ঞান নেই, নলেজ নেই, দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট আর্কিওলজি। কিন্তু তারা বলেছে, কোর্টকে বারবার বিভ্রান্ত করেছে। যখন কোর্ট জিজ্ঞেস করেছে যে আপনাদের মধ্যে কে আছেন যিনি আর্কিওলজি বোঝেন, আর্কিওলজি বলছে কেউ বোঝেন না, একজন বোঝে, তা বলছে আমি প্রাচীন ভারতীয় আর্কিওলজি বুঝি না। কিন্তু তারা বছরের পর বছর লিঙ্গার করেছে, মামলাকে পিছিয়ে দিয়েছে। তাই সঠিক ইতিহাস, সঠিক আমাদের যে ইনফরমেশন, যা আসা খুব জরুরি। বছরের পর বছর আমাদেরকে আর্য তত্ত্ব পড়ানো হয়েছে, যা শরীরটা আসক্ত করে আলোকপাত করলেন। আজকে শুধু আর্কিওলজিক্যাল সাইট নয় বা সরস্বতী নদীর সভ্যতার আবিষ্কার নয়, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রশ্নাতীত ভাবে প্রমাণিত হয়ে গেছে যে আর্য বলে সেইভাবে কেউ এসে সবাইকে তাড়িয়ে দিয়ে দক্ষিণ ভারতে পাঠিয়ে দিয়েছে, আর আমরা সবাই আর্য সভ্যতার অংশ হয়ে গেছি। এই ধরনের কোনো ঘটনা ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।